আরে কেউ শুনতে পাচ্ছ আমার কথা? রিজার্ভারে কি জল নেই? মা, বড় বৌদি, আরে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার সাবান টাবান ঢুকে কি অবস্থা। আরে পাম্পটা কেউ চালাও, আমার চোখে সাবান ঢুকে গেছে, স্নান করতে পারছি না। কেউ শুনতে পাচ্ছ আমার কথা? এ বাবা রে, কি চোখ জ্বলছে আমার। উফ। কে? আমি অপু। এ কি? আপনি এখানে কি করছেন? আমি আসলে নিচে যাচ্ছিলাম। শুনুন না, একটু নিচে গিয়ে কাউকে বলুন না পাম্পটা চালাতে। আমার চোখে সাবান ঢুকে গেছে, স্নান করতে পারছি না। উফ। আমি নিচে যাব, পাম্প চালাতে বলবো, তারপর তো কলে জল আসবে। ততক্ষণ কি আপনি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? কি করবো এখন বলুন তো? আচ্ছা, আপনাদের বাড়িতে কোথাও ড্রামে ড্রামে বালতিতে জল রাখা থাকে? ওই চাতালের কাছে একটা বালতিতে জল রাখা থাকে কলপারে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে। এ কি, কোথায় যাচ্ছে? আরে আমি দেখতে পাচ্ছি না কিছু পরে। আরে আপনি আসুন, কিছু দেখতে হবে না, আপনি আসুন আমার সঙ্গে। আরে আমার চোখে পুরো সাবান টাবান ঢুকে গেছে। বর্দি ভাই, হ্যাঁ বলছি যে মাছের পিসগুলো না আমি বেড়ে দেবো, কেমন? না মানে কে কোন পিস খায় তুই তো ঠিক করে জানিস না, আর হাজারবার বলে দিলেও সেটা মনে রাখতে পারিস না। আচ্ছা ঠিক আছে। খুশি, বলছি কি তুমি তোমার দাদাদেরকে ডেকেছো? হ্যাঁ গো হ্যাঁ, শুধু ছোটদাবাবু সানে ঢুকেছে দেখে এলাম। আর ওই সেজে বউ তার বোন, ওরা কোথায়? নাকি ওদেরকে পায়ে ধরে ডাকতে হবে? না গো, ওরাও আসছে। ওই তো সুপর্ণা এসছে। এসো। বাহ, ভারী মিষ্টি লাগছে, এসো বসবে। হ্যাঁ, একটা কথা শুনে নাও, সেটা হলো আজকে তুমি তোমার বোনের ঘরে থাকবে, কেমন? না তোমার কাল রাত্রি না আজকে, তাই বলছি আর কি। আর বাকি যা নিয়ম কানুন আছে সেগুলো মা তোমাকে সব বলে দেবে। কিন্তু তোমার বোন কোথায়? ওকে তো দেখছি না। চুপ করে বসুন তো আপনি। ওরে বাপরে, কি ঠান্ডার জল রে বাবা। আরে চুপ করে বসুন, কি ঠান্ডার জল রে বাবা। সাবানটা ধুতে হবে তো। ওরে বাবা। এরকম করে চিৎকার করছে কে? এই গলাটা তো দীপুর গলা মনে হচ্ছে, কিন্তু এটা তো বাইরের চাতাল থেকে আসছে। আরে আমি ঠান্ডা জলে স্নান করি না, ভেতর থেকে জল গিয়ে গরম জল নিয়ে আসুন। এইসব আমি গরম জল কোথায় আমি পাবো? ঠান্ডা জলে স্নান করি না। দীপুর গলা না? চিৎকার করছে কেন? কি হলোটা কি? কাকে জল ঢালার কথা বলছে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আপনি চুপ করে বসুন, সাবানটা ভালো করে ধুন, মাথায় এখনো সাবান রয়েছে। হাত দেবেন না বলে দিচ্ছি। ভারী অদ্ভুত মানুষ তো। এতই যদি ঠান্ডার ভয়, তাহলে আগে তো জেনে নেবেন জল আছে কি নেই। আগেই মাথায় শ্যাম্পু করে বসে আছেন, বুদ্ধির ধারী একদম। কি বললেন আপনি? কিচ্ছু বলিনি। কি বললেন আমি শুনতে কিচ্ছু পেয়েছি। বলিনি। আরে বাপরে বাবা, এক ফোঁটা জল ঢালবেন না বলে দিলাম। ও মা গো, এ কি কাণ্ড! হ্যাঁ, আমাদের সেজো বউয়ের বোন দীপুকে স্নান করিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত এ বাড়িতে কেউ এরকম বেহায়াপনা করেনি। আর তোমার বোন কিনা এ বাড়িতে পা রাখতে না রাখতেই এমন ঘটনা ঘটালো যা কিনা মুখার্জি পরিবারের পক্ষে লজ্জাকর। নক্কার জন্য কাজ করার সাহস পায় কি করে ও? আমার বাড়িতে আমার ছেলের মাথায় ও কিনা জল ঢালছে। ছি 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 ছি। হ্যাঁ গো, তুমি না মেয়ে, লাজ লজ্জার বালাই পর্যন্ত নেই তোমার। ছি।
এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাড়ির নিয়ম ভাঙতে শুরু করেছে। আমি তো ভাবতেই পারছি না এত বাড়াবাড়ি করার সাহস পায় কি করেও। বাড়িতে এই অনিয়ম চলবে না। সেজ বৌমা, তোমার বোনকে বলে দাও আমি ওকে আমার বাড়িতে এক মুহূর্ত বরদাস্ত করব না। আজই ওকে এখান থেকে চলে যেতে হবে, বলে দাও। আপনি হয়তো রাগ করছেন, আপনার ছেলে মাথায় সাবান লাগিয়ে আর ধুতে পারছিল না, কলের জল চলে গেছিল যে, বেচারা চোখে সাবান ঢুকে যাওয়ায় এরকম এরকম করে হাতরে আপনাদের ডাকছিলেন পাম্পটা চালিয়ে দেওয়ার জন্য। বেচারার মাথাটা আর একটু হলে এরকম ভাবে ঢুকে যেত, তাই তো আমি ও তো তোমাকে ডাকেনি, তুমি কেন পাকামি করে ওর মাথায় জল ঢালতে গেছিলে? তা ডাকেনি, তবে পাম্পকেও চালালেও তো জল আসতে সময় লাগতো। চুপ করো, তুই এই কাজটা মোটেই ঠিক করিসনি। তো ভাই বোন, তুই ক্ষমাটা চেয়ে নে। ঠিক নয় কি করে বলছিস দিদি ভাই? তুই কি ওনার অবস্থাটা দেখেছিলি? মাথায় সাবান, সারা শরীর ভিজে। এরকম অবস্থায় যদি উনি বেশিক্ষণ থাকতেন, মাথায় জল বসে নিউমোনিয়া হয়ে যেত তখন। তারপর মাথায় সাবান লেগে উনি চোখে তো কিছু দেখতেও পাচ্ছিলেন না, তাই তো ওনাকে চাতালে নিয়ে গিয়ে জল ঢেলে দিলাম। কারো মাথায় জল ঢেলে দেওয়া কি খারাপ? আমাদের বাড়িতে যখন টাইম কলে জল চলে যায়, তখন পাতকুয়ো থেকে জল তুলে আমি দাদা ভাইদের মাথায় ঢেলে দিই। কই, তখন তো মা বাবা আমায় বকে না। আপনিই বলুন না, আপনার ছেলের উপকার করে আমি কোথায় ভুলটা করলাম? আর এতে নিয়ম ভঙ্গই বা হলো কি করে? আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি মায়ের মুখে মুখে তর্ক করছো। তর্ক কোথায় করলাম গো মেজো বৌদি? আমি তো ওনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনার ছেলে কষ্ট পাচ্ছিল, তাই ওনাকে বাঁচালাম। আপনি এটাকে ভুলভাবে নিচ্ছেন কেন? কারো কষ্ট লাঘব করা কি দোষের কাজ হলো? এই মেয়ে দেখছি এসেই অশান্তি শুরু করে দিয়েছে। এই মেয়ে, তুমি একদম চুপ করে থাকবে, বুঝেছো? এ বাড়ির কেউ দিদির একটা কথার এদিক ওদিক করে না, আর উনি কি না এসেই ওস্তাদি শুরু করে দিয়েছে। দেখলি তো দিদি, আমার কথা মিললো তো? এই জন্য বলেছিলাম ওকে সদর থেকে বিদায় করতে। এখন বুঝেছিস তো এটা কি সাংঘাতিক? খুব ভালো মতো বুঝেছি। আমার মুখের উপর কথা বলার সাহস করে এই মেয়ে। এই সাহস না এ বাড়িতে আমি কাউকে কখনো দিইনি, আর দেবও না। দৈপায়ন, তোর কাকাকে গাড়ির ব্যবস্থা করতে বল। ও আজই ওই বাড়িতে ফেরত যাবে, আর এক মুহূর্তে বাড়িতে থাকবে না। ব্যবস্থা করতে বল। আন্টি, আপনি কিন্তু অকারণ রাগ করছেন। আন্টি? আন্টি কাকে বললে শুনি? একদম আন্টি মান্টি বলে ডাকবে না। এই দিদি, তোকে আন্টি বলে ডাকছে, তাহলে আমাকে কি বলবে শুনি? হ্যাঁ, আপনাকে কি বলবো? উনি যদি আন্টি হন, তাহলে আপনি আন্টি টু। কি বললে? শুনেছিস? শুনেছিস দিদি? এই মেয়ের কথা শুনেছিস? আর কোনো কথা শুনতে চাই না আমি। ওকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা কর দৈপায়ন। প্লিজ, আপনি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যেভাবে আমার সাথে কথা বলছো, কেউ সেভাবে আমার সাথে কথা বলার সাহস পায় না। তোমাকে শাস্তি পেতেই হবে। দেখলে তো নতুন বউ, তোমার শাশুড়ি মা কতটা কড়া, তা তুমি তোমার বোনকে বোঝাওনি? অপু, অপু, বলছি যে তুই মুখে মুখে তর্ক না করে ক্ষমাটা চেয়ে নে, নালে। আরে বাবা, অন্যায় করলে তো আমি কান ধরে এক্ষুনি ক্ষমা চাইতাম। কাউকে বিনা দোষে শাস্তি দিতে নেই, ঠাকুর রাগ করে। আপনিই বলুন না, আপনার ছেলের মাথায় যদি আমি জলটা না ঢেলে দিতাম, তাহলে ওনার চোখে সাবান ঢোকে ইনফেকশন হয়ে গেলে কি বিচ্ছিরি ব্যাপারটাই হতো বলুন। কাল এই বাড়িতে বউ ভাত, কাল যদি উনি সবার সামনে এরকম কালো চশমা পরে ঘুরে বেড়াতেন, সেটা কি ভালো দেখাতো? বাবা, কোনো মেয়ের এত সাহস হতে পারে? ইস, আমি কি ভীতু। কিছু বলছেন না যে? বলুন না, কাজটা আমি ঠিক করেছি কিনা। থামো, আর একটা কথা বলবে না। আমার মা যেটা বলেছে সেটাই হবে। যাও, চট করে জামা কাপড় গুছিয়ে নাও। জামাই বাবু, আপনি তো আপনার ভাইয়ের অবস্থা দেখেননি। দেখলে আমি যা করেছি, আপনিও তাই করতেন। অদ্ভুত মেয়ে তো তুমি, তখন তোকে এক কথা বলে যাচ্ছে।
যেটা সত্যি সেটাই তো বলছি, আপনারা অহেতুক রাগ করছেন। উফ, এই যেন মুখে থামে না। তোমার মা বাবা যে তোমাকে কি শিক্ষা দিয়েছেন সেটাই আমি ভেবে পাচ্ছি না। নিয়ম কানুনের কোনো বালাই নেই, মেয়ে হয়ে খালি মুখে মুখে তর্ক। বাবা, এরকম মেয়ে আমি বাপের জন্মে দেখিনি, বাপের জন্মে দেখিনি। শোনো সেজ বৌমা, তোমার বোনকে বলো এক্ষুনি ব্যাগ রেডি করতে, বাড়ি চলে যেতে। এক দণ্ড যেন এ বাড়িতে না থাকে। ও এ বাড়িতে থাকলে এ বাড়ির নিয়ম কানুন সমস্ত ভেঙে চুরমার হয়ে যাবে। না না মাসিমণি, ও এই ধরনের কাজ আর করবে না, আমি ওকে বুঝিয়ে বলবো। কাকে বোঝাবে? ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, বুঝেছো? তোমার বোন তো বাপের বাড়ি থেকেই এড়ে এড়ে তর্ক করার অভ্যেস শিখে এসছে। এসব এখানে একদম চলবে না, বুঝেছো? একদম চলবে না। সেজ বৌমা, আমি যেটা বলি সেটাই করি, আর সেইটাই এ বাড়িতে হয়। ওকে যখন এ বাড়ি থেকে চলে যেতে বলেছি, তখন ওকে যেতেই হবে। যা বাবা, এ বাড়িতে কারু ভালো করতে গেলে দেখছি খারাপ অবস্থা হয়ে যায়। আন্টি, আমি কিন্তু সত্যি জেনে শুনে কোনো অন্যায় করিনি। হ্যাঁ, আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু সেই জন্য আপনি আমার শাস্তি দিতেই পারেন। তবে আমি জেনে শুনে কারু খারাপ করার জন্য কাজটা করিনি কিন্তু। তোমাকে না আর কারুর ভালো করতে হবে না, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বিদেয় হও। কি হলো মা? ওকে চলে যেতে বলছো কেন? এই যে দীপু, তুই চলে এসেছিস। তোর মা কিন্তু খুব রেগে গেছে বাবা। আজ পর্যন্ত কেউ কোনোদিন তোর মায়ের মুখে মুখে তর্ক করেছে এই বাড়িতে, বল? এই মেয়ে সমানে তাই করে যাচ্ছে। তোর মা তাই বলেছে তোর কাকাকে দিয়ে ওকে যেন ওর বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ও আর এক দণ্ড এখানে থাকবে না, এটা তোর মায়ের হুকুম। সত্যি একখানা মেয়ে বটে। আমরা এতগুলো বছর হলো এ বাড়িতে এসেছি, কোনোদিন মায়ের মুখের উপর টু শব্দটিও করিনি। আর এই মেয়ে কি না একদিনের জন্য এ বাড়িতে এসে মায়ের মুখে মুখে তর্ক করে যাচ্ছে। এমনি এমনি কি আর দিদি কাউকে কোনোদিন বের করে দেয় মেজ বৌমা, বলো? এই যে সেজ বৌমা, তোমার বোন এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ওকে বলো ওর ব্যাগপত্র রেডি করতে, ওকে যেতে হবে তো। মা, আমার বোনটাকে এবারের মতো আপনি ক্ষমা করে দিন না। ও না বুঝে একটা ভুল করে ফেলেছে। আমি আপনাকে বলছি, ও এই ধরনের ভুল আর করবে না। আপনি যা বলবেন ও তাই শুনবে। দয়া করে আমার বোনটাকে আজকে বাড়িতে ফিরিয়ে দেবেন না। কালই তো আমার বাড়ি থেকে বাবা মা আসবে, বোন নয় তাদের সাথেই ফিরে যাবে। হঠাৎ করে যদি এইভাবে বাড়ি ফিরে যায়, পাড়া গায়ের লোক কি বলবে? 5 জন 5 কথা বলবে মা। পাড়া প্রতিবেশী সবাই খারাপ ভাববে। দয়া করে আজকে ওকে এখানে থাকতে দিন না মা। আমি আমার বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। মাসিমণি, মাসিমণি, দয়া করে আপনারা আমার বোনটাকে একটু ক্ষমা করে দিন না। ও আর এই ধরনের ভুল কখনো করবে না, আমি কথা দিচ্ছি। মাসিমণি, আপনি একটু মাকে বোঝান না, মা যেন আমার বোনটাকে ক্ষমা করে দেয়। দিদি ভাই, তুই আমার হয়ে ক্ষমা কেন চাইছিস? আমি কি ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ করেছি বল? আজব ব্যাপার তো, আমি তো কাউকে বোঝাতেই পারছি না জল ঢালার মধ্যে কি ভুল রয়েছে। আমি কি ঘুমন্ত কারু গায়ে জল ঢেলে দিয়েছি নাকি? তাহলে নয় রোকে রাগ করতো। এই যে বড় বৌদি, তুমিই বলো না, আমার জায়গায় থাকলে তুমি কি করতে? ওনাকে এই অবস্থায় রেখে চলে যেতে? এই যে আপনিই বলুন, আপনার চোখে মুখে সাবান ঢুকে গেছিল কিনা? জল না পেয়ে কেমন কষ্ট হচ্ছিল আপনার? ওই সময় ভাগ্যিস আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, তাই তো আপনার উপকারটা করতে পারলাম। মুখে হয়তো আপনি বলেননি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো। আপনি হেল্প তো চাইছিলেন, কি ঠিক বলছি না আমি?
এমনি এমনি কি আর আপনাকে ওই চাতালে নিয়ে গেছি? ওখানে নিয়ে গিয়ে মাথায় জল ঢালতেই তো আপনার চোখে মুখে সাবান সব ধুয়ে গেল, আর আপনি বাঁচলেন। আপনি আপনার মাকে একটু বুঝিয়ে বলুন না, ওনার রাগ করার কারণটাই তো আমি বুঝতে পারছি না। এটা কি কোনো অন্যায় হলো? কি হলো বলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জল ঢেলে আমার খুব উপকারই করেছেন, কিন্তু শুনলেন তো, বাড়ির ছেলেরা আমি উপকার করলাম, আর আপনি কিনা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবেন বলছেন? এটা কি অন্যায় নয়? চুপ, একদম চুপ। তুমি মাকে প্রশ্ন করছো? হ্যাঁ, সত্যি তোমার সাহস আছে বলতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখো, এ বাড়িতে মা যে কথা বলে না সেটাই শেষ কথা হয়। তাই কথা না বাড়িয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে এ বাড়ি থেকে বিদায় হয়ে যাও। আমাদের আর ঝামেলা বাড়িও না। এমনিতে তো তোমার জন্য অঘটনের আর শেষ নেই। ওই স্কুল বাড়িতে গুন্ডাগুলো আগুন লাগিয়েছিল শুধুমাত্র তোমার পাকামির জন্য। আর একটু হলে আমরা সবাই মিলে পুড়ে মরছিলাম। কে জানে এখানে থাকলে আবার নতুন করে না অঘটন ঘটে। তাই প্লিজ, মা যখন একবার বলে দিয়েছে এই বাড়ি থেকে মানে মানে কেটে পড়ো তো দেখি। আমি বলছিলাম কি, না না দীপু, তুই আর ওই মেয়ের হয়ে কথা বলতে যাস না বাবা। সত্যি বাবা, আমি তো ভাবতে পারছি না এত বড় কাণ্ড এই মেয়েটা ঘটালো কি করে। দীপু, ওই মেয়েটাকে প্রশ্রয় দেবার কিচ্ছু নেই। যে আমাদের বাড়ির নিয়মগুলো মানবে না তার এ বাড়িতে কোনো জায়গা নেই। ওকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা কর, আর এটাই আমার শেষ কথা। মা আমি বলছিলাম কি, সেজ বৌদি তো সবে আমাদের বাড়িতে এসেছে, এবার ওনার বোনকে যদি ওনার সাথে পায় তাহলে একটু সুবিধা হবে আর কি। আর ওনার বোনও অনেক আশা করে আমাদের বাড়িতে এসেছে। আর একটা দিনের তো ব্যাপার মা, কালই তো ওই কনে যাত্রীদের সাথে উনি ফিরে যাবে, ব্যাস। আর মা তুমিই তো বলো যে অতিথিকে কখনো না খাইয়ে যেতে দিতে নেই, তাহলে সংসারে অকল্যাণ হয়। আর এখনো তো কারোরই খাওয়া হয়নি। আর মা, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের দিনে কাউকে যদি এভাবে বের করে দেওয়া হয় সেটাও তো খারাপ দেখায় না, সেটাও তো অশুভ মা। মা, আপনিও শুভ অশুভ মানেন বুঝি? না না, ওসব শুভ অশুভের কোনো ব্যাপার নেই। আপনার মা যদি আমায় চলে যেতে বলেন তাহলে না হয় আমি চলে যাব, কিন্তু আমার একটাই কথা, আমি অন্যায়টা কি করেছি আমায় বুঝিয়ে দিন প্লিজ। যদি সত্যি ভুল করে থাকি আমি নিজের শাস্তি মাথা পেতে নেব, কিন্তু অন্যায়টা না জেনে আমি তো এখান থেকে যাব না। মা বাবা প্রতিবেশী যখন জিজ্ঞেস করবে, এই অপু তুই ওখান থেকে কেন চলে এলি, তোর দিদির শাশুড়ি কেন তোকে তাড়িয়ে দিল, তখন তো আমায় ওনাদের উত্তর দিতে হবে। আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। আমার অন্যায়টা আমাকে বুঝিয়ে দিন, তাহলেই হবে। দেখেছিস দেখেছিস দিদি এখনো এখনো সেই এক কথা বলে চলেছে। কি করবো আন্টি টু? থুড়ি আন্টি বললাম বলে রাগ করবেন না, আসলে আমি জানতে চাইছি আমার দোষটা কোথায়, প্লিজ বলে দিন। দিদি দেখ, এই মেয়েটার সাহস দেখ, তোর কাছে এখনো জবাব চাইছে। নিজের দোষ মানার ভালাই নেই। মাসিমণি, সব দোষ ওর নয়। জল না থাকাতে আমি সত্যি খুব বিপদে পড়েছিলাম। আমি তোমাদের সবাইকে ডেকেছিলাম পাম্প চালানোর জন্য, মাকে, বড় বৌদিকে, কিন্তু তোমরা কেউ শুনতে পাওনি। তাই দোষটা আমারই গো ছোটদা বাবু, আমি তো পাম্প চালাতে ভুলে গিয়েছিলাম। মা, জল না থাকাতেই কিন্তু বিপত্তিটা হয়েছিল। আমি সত্যিই খুব বিপদে পড়ে যেতাম যদি উনি না থাকতো। মা, প্রথমবার তো, ওনাকে ক্ষমা করে দাও। আর দেখো, আমাদের বাড়ির নিয়ম কানুন তো উনি কিছু জানেন না, উনি তো এখানে নতুন। মা, প্রথমবার উনি না বুঝে ভুল করে ফেলেছেন, প্লিজ ওনাকে এবারটা ক্ষমা করে দাও। ভুল তো মানুষ মাত্রই করে, তাই না? ভুল বুঝতে পারাটাই আসল। দিদি দিদি আমার কথা একবার শোন। দিদি, মেয়েটাকে আর ঘাটাসনি। দীপু যখন বলছে তখন মেয়েটাকে ছেড়েই দে। মেয়েটা যা সাংঘাতিক, পনের কথা যদি সবাইকে বলেই দেয় তাহলে না ওর দিদির কপালে দুঃখ আছে। না রে দিদি, আমার তো মনে হয় বাড়ি ফিরে যদি পুলিশকে পনের কথা বলে দেয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। এই মাসিমণিটাকে দেখছি মন্ত্রার পাঠ দিতে হবে, সব সময় দিদির কানে মন্ত্রণা দিচ্ছে।
ওই মেয়েকে আমার একদম বিশ্বাস নেই। ও মেয়েটা যা সাংঘাতিক, বাপরে বাপ, ভয়ঙ্কর, ছেলেদের ওপর দিয়ে যায়। দেখছিস, দেখ দেখ কেমন করে মেয়েটা আমাদের দিকে তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে, চোখে মুখে কোনো ভয় ডর নেই। বাপরে বাপ, আমার তো ভীষণ ভয় করছে রে দিদি। আমার মনে হয় মেয়েটা এমনি এমনি কিন্তু আসেনি ওর দিদির সঙ্গে, আমাদের উপর নজর রাখতে এসেছে। দিদি দিদি তুই দীপুর কথাটা শোন রে। আর একটা মাত্র দিনের ব্যাপার, কালকে আপদ নিজে নিজে বিদে হয়ে যাক। ঠিক আছে, শোনো মেয়ে, আর যদি একটু বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে পত্রপাঠ আমি তোমার বাড়িতে বিদেয় করে দেবো। হ্যাঁ, আর ওই সারাক্ষণ না দিদি ভাই এটা করবে না। কন্যাযাত্রীরা এলে ওদের সাথে নিজের বাড়ি চলে যাবে, ঠিক আছে? যত সব। আর এই যে বৌমারা, একে দেখে যেন তোমাদের আস্পর্ধা না বাড়ে। যদি ওকে দেখে একটু বাড়াবাড়ি তোমরা করেছো, তাহলে তোমাদের একদিন কি আমার একদিন, এটা বলে দিলাম। হ্যাঁ,